৭৩ জন রিটার্নিং অফিসার বদল একরকম নজিরবিহীন ঘটনা। এই ৭৩ জন রিটার্নিং অফিসার বদল করা হলো কেন? নির্বাচন কমিশন কি ব্যাখ্যা দিচ্ছে? কোন কোন জায়গার রিটার্নিং অফিসার বদল করা হলো? ভবানীপুর সহ ৭৩টি কেন্দ্রে এখন নতুন রিটার্নিং অফিসার। নতুন রাজ বিকেলের মধ্যেই দায়িত্ব নেবে। আমার সঙ্গে সোমরাজ রয়েছেন। সোমরাজ, নির্বাচন কমিশন কি কোনো কারণ দেখিয়েছে তারা রিটার্নিং অফিসার কেন বদলি করলেন? কারণ এটা একরকম নজিরবিহীন, একসঙ্গে ৭৩ জন রিটার্নিং অফিসার বদলি। না দেখো, নির্বাচন কমিশনের তরফে কোনো কারণ দেখানো হয়নি, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বদলি সেটা হচ্ছে ভবানীপুর কেন্দ্রে রিটার্নিং অফিসার বদলি করা হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে প্রস্তাব এবং সেই প্রস্তাবের পরেই রাজ্যের ৭৩টি বিধানসভা কেন্দ্রে রিটার্নিং অফিসার বদলি করা হয়েছে। রাজ্যের ভোটের ক্ষেত্রে এই রিটার্নিং অফিসারদের ভূমিকা গুরুত্বপূর্ণ থাকে, বিশেষ করে সংশ্লিষ্ট বিধানসভার নির্বাচনের নোটিফিকেশন থেকে শুরু করে মনোনয়নপত্র জমা নেওয়া, মনোনয়নপত্র স্ক্রুটিনি, এমনকি যখন রেজাল্ট বেরোবে, অর্থাৎ যখন বিধানসভা ভোটের ফল বেরোবে, সেই বিধানসভা যিনি রিটার্নিং অফিসার থাকবেন তিনি জয় বা যিনি যে প্রার্থী জয়ী হবেন তাকে সেই সার্টিফিকেটও দেবেন। অর্থাৎ রিটার্নিং অফিসারের প্রত্যেক পদক্ষেপে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এবার সেই রিটার্নিং অফিসারদেরই বদল করলো নির্বাচন কমিশন। একসঙ্গে ৭৩ জন রিটার্নিং অফিসারকে বদলি করা হয়েছে, যাকে নজিরবিহীন বলা হচ্ছে এই কারণেই সাম্প্রতিক সময় রাজ্যে লোকসভা ভোট বা বিধানসভা ভোটে এত সংখ্যক রিটার্নিং অফিসারের বদলি নির্বাচন কমিশনে করেনি, যা এবার নজিরবিহীন ভাবে করলো। নজিরবিহীন আরো একটা কারণে, কারণ ভবানীপুর বিধানসভা, যে বিধানসভা ইতিমধ্যে গোটা জাতীয় রাজনীতিতে চর্চিত, একদিকে প্রার্থী তৃণমূল কংগ্রেসের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিজেপির হয়ে প্রার্থী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেই কেন্দ্রেরই এবার রিটার্নিং অফিসার বদল করলো নির্বাচন কমিশন, যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। ধন্যবাদ। যা করা হচ্ছে এগুলো সবই ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে। অকুল পশ্চিমবঙ্গে এই নির্বাচনকে একটা প্রহসনে পরিণত করেছে এবং বিশেষ করে টার্গেট মমতা বন্দ্যোপাধ্যায়, তার এলাকায় যা খুশি তাই করা হচ্ছে। এটা সংসদীয় গণতন্ত্র, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে চরমভাবে অপমান করা হচ্ছে। ভারতবর্ষের অন্য রাজ্যেও তো এসআইআর হচ্ছে, সেখানে তো কোথাও কিছু হচ্ছে না। বাংলা দখল করতে হবে, এটা কি দখল করার নিয়ম? রাজনৈতিকভাবে পারবে না জেনে আজকে প্রশাসনকে ব্যবহার করছে, ইলেকশন কমিশনকে ব্যবহার করছে। এর থেকে নগণ্য আচরণ ইলেকশন কমিশন অথবা দিল্লিকে আমরা দেখিনি কখনো। অফিসার ছিল সেজন্য হয়তো তাদেরকে বদলি হয়েছে, বহু জায়গায় এরকম বদলি হচ্ছে। মুখ্যমন্ত্রী তো একটা মৌরুষি পাট্টা বানিয়ে রেখেছে। মুখ্যমন্ত্রী তো স্বয়ং তার বৈঠকে বলেছেন আমাদের চলছে না, চলবে না, আমাদের লোকেদেরকে ট্রান্সফার করে দিয়েছে। তার মানে কি মুখ্যমন্ত্রী সেখানে নিজেদের লোক বসিয়ে রেখেছিলেন, তার কথা মতো উঠবে বসবে, সেই জন্য নির্বাচন কমিশন ট্রান্সফার করে দেওয়াতে তাদের সেই চক্রান্ত ফেল করেছে। ভোটের আগে সীমানা একেবারে সিল করে ফেলতে হবে। যে প্রতিবেশী রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলো থেকে সীমানা একেবারে সিল করতে হবে, যাতে কোনো বহিরাগত না ঢুকতে পারে, ভোটের সময় কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হতে পারে। আর সেই জন্য এবার বৈঠক করছে কমিশন। বাংলার সঙ্গে 5 রাজ্যের সীমানায় নজর মুখ্য নির্বাচন কমিশনারের নেতৃত্বে। তাই রাজ্যের সিইও, মুখ্য সচিব, ডিজি এবং রাজ্যের এডিজি, আইন শৃঙ্খলা সহ পুলিশ কর্তারা থাকবেন। এছাড়াও অরুণাচল, অসম, সিকিম, বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশার মুখ্য সচিব, ডিজি, স্বরাষ্ট্র সচিবরাও এই বৈঠকে থাকবেন।